সন্ধেবেলা করে না কিছু ঝাল ঝাল খেতে মন চাই সবারই, তাই না বলো? আজ বোন কিন্তু বানাবে আলু কাবলি। আমি কিন্তু কোনো হেল্প করিনি। ও দেখো এখানে শসা, পেঁয়াজ, টমেটো, লেবু সবকিছুই কিন্তু কেটে নিয়েছে। পরে প্রেসারে কিন্তু আলুটাকেও সিটি মেরে নিয়েছে দুটো। এখানে একটু জানো তো বেশি আলুটা সেদ্ধ করে ফেলেছিল, একটা সিটি মারলেই বোধহয় ঠিক হতো। এরপরে আলুর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর শসা কুচি। বাটিটা খুবই ছোট হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটা ওকে বড় বাটি দিয়ে বললাম এর মধ্যে সমস্তটা ঢেলে নে, কারণ এখনো তো অনেক কিছু বাকি আছে দেওয়ার। আর এখানে দেখো মটর আর ছোলাটাও কিন্তু সেদ্ধ করে রেখেছে। তো তারপরে দিয়ে দিয়েছিল মটর আর ছোলা। জানো তো ভিজিয়ে রাখা হয়নি বলে মটরগুলো খুব একটা ভালো সেদ্ধ হয়নি। সে যাই হোক, এর ওপর দিয়ে দিল কিন্তু লেবুর রস। আর আগে থেকে তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম লেবুর ওপরে। আর এখানে বোন বানিয়েছিল একটা মশলা, সেটা হচ্ছে ভাজা মশলা, মানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে। আর সবশেষে লবণ দিয়ে কিন্তু ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে নিতে হবে। জানো তো ওদের এই মাখাটা দেখে না আমার সেই স্কুলবেলাকার আলু কাবলির কথা মনে পড়ে গেল। আচ্ছা তোমরা কারা কারা স্কুলে থাকতে আলু কাবলি খেতে? আমি কিন্তু খেতাম। দেখো আমাকেও বোন বেড়ে দিয়েছে আর সবাইকে কিন্তু দিয়ে দিয়েছে, সবাই খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না।